এই মুহূর্তে আপনারা দেখছেন এএম বার্ডস। আর দেখুন, একেবারে ভিডিওর শুরুতেই আপনারা যেই বক্সটা দেখতে পাচ্ছেন, তাতে করে কিন্তু এই দাদাভাই নিয়ে এসেছেন আমাদের জন্য বেশ কিছু জিনিস। চলুন বক্সটা খোলার পর দেখিয়ে দেওয়া যাক কি আছে এতে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, অঙ্কুশ যখন পাশেই রয়েছে আর এতটা আগ্রহ নিয়েও অপেক্ষা করছে, পছন্দের কিছুই অবশ্যই হবে। আপনারা তো দেখেই নিয়েছেন, দাদাভাই যেমন এই বক্সটা কেটে ওপেন করার চেষ্টা করছে, পাশাপাশি কিন্তু অর্ণব করে নিয়েছে একটা ছোট্ট ব্যবস্থা। দেখুন, যেখানে লাইটটা রয়েছে এবং নিচের অংশে যাতে সম্পূর্ণভাবে হিট পায় তারও ব্যবস্থা করা হয়েছে। বক্সটা কিন্তু ওপেন করা হয়ে গিয়েছে। আর দেখুন ভেতরে বাচ্চাগুলিকে। এবারে কিন্তু শুধু ব্রাউন যে বাচ্চাগুলো হয় সেটাই নেই, তার সাথে কিন্তু বেশ কিছু সাদা বাচ্চা রয়েছে। রঙগুলো যেহেতু মিলেমিশে একাকার হয়ে রয়েছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর দেখুন, বক্সটা খোলার সাথে সাথেই অঙ্কুশও কিন্তু ওর নিজের কাজ শুরু করে দিয়েছে। একসাথে যে কতগুলো করে বাচ্চা ও হাতে নেবে তার কোনো ঠিক নেই। দেখুন, অঙ্কুশের কাণ্ড কারখানা দেখে কিছু সময় আমি ভয় পেয়ে যাই, যেহেতু বাচ্চাগুলো এখনো অনেকটাই ছোট। আর ও যেভাবে একসাথে অনেকগুলো করে বাচ্চা তুলছে, তাতে করে কোনোভাবে যেন ওরা চোট আঘাত না পায়, সেই আশঙ্কাটা কিন্তু আমার মনে সবসময় কাজ করে। যত তাড়াতাড়ি আঙ্কেল কাজটা করছে, তো তার চেয়েও বেশি তাড়াতাড়ি অঙ্কুশ করার চেষ্টা করছে, যাতে ও বেশি বাচ্চা হাতে নিতে পারে। আসলে এই ধরনের বাচ্চাগুলো চটকাতে ওর ভীষণই ভালো লাগে। এই যে জায়গাটা করা হয়েছে ব্রুডিং এর জন্য, এখানে কিন্তু বেশ কিছুদিন ওরা থাকবে এখানে। ঠান্ডাটা যদিও আগের চেয়ে অনেকটাই কমে গেছে, তবুও বাচ্চাগুলো যেহেতু খুব ছোট, আর কোয়েলের বাচ্চার ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা বেশ ভালোই প্রয়োজন হয়, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। লাভবার্ডের বাচ্চার ক্ষেত্রে যেমন ওদের প্যারেন্টস ওদের ওপরে বসে থাকে, অর্থাৎ ওমটা টেম্পারেচারটা ওরা পায়, যাতে করে ওদের বডিগুলো হিট থাকতে পারে। কিন্তু এই বাচ্চাগুলো তো ওদের মা বাবাকে পায় না জন্মগতভাবেই, সেই কারণেই কিন্তু এই যে লাইটটা দেওয়া, তাতে করে কিন্তু ওদের টেম্পারেচারের কোনো সমস্যা হয় না। এখনো কিন্তু বেশ কিছু বাচ্চাই রয়েছে এই বক্সের মধ্যে। আর এখানে যে সমস্ত বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত বাচ্চাই কিন্তু রয়েছে 0 ডেজের। এর আগেও আমাদের ফার্মে বেশ কিছু কোয়েলের বাচ্চা এবং বড় কোয়েল আনা হয়েছে, আপনারা সেটা জানেন। আজও কিন্তু আরও একবার কোয়েলের বাচ্চাগুলো এলো অনেক দূর থেকে জার্নি করে। এই সময়টা জানেন তো বেশ কিছুটা আতঙ্কের মধ্যে কাটে আমাদের, যেহেতু বাচ্চাগুলো ভীষণ ছোট। আর ঠান্ডাটা যদিও কমে গেছে, তবুও কিন্তু ওদের টেম্পারেচারের প্রয়োজন বেশ কয়েকদিন। এই কটা দিন কিভাবে কাটবে এই আশঙ্কাটা কিন্তু খুব বেশি কাজ করে। আর অঙ্কুশের এই ধরনের ছোট বাচ্চা আসার পরে খেলার মাধ্যম হয়ে ওঠে এরা। যখনই ও সুযোগ পায় তখনই কিন্তু ওদের সঙ্গে সময় কাটায়। শুধু যে অঙ্কুশই ওদের সাথে সময় কাটায় এটা কিন্তু নয়, ওর মাও ভীষণ ভালোবাসে এই বাচ্চাগুলোকে আদর করতে। আসলে জানেন তো, ওদের সঙ্গে সময়টা কিভাবে যে কেটে যায় সেটা একেবারেই বোঝা সম্ভব হয় না। দেখুন, সমস্ত বাচ্চাগুলোকেই কিন্তু এই ব্রুডিংয়ের যে ব্যবস্থাটা করা হয়েছে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর একসাথে যেহেতু সবগুলো রয়েছে, কি সুন্দর লাগছে। অনেকটা জার্নি করে এসেছে ওরা, সেই কারণে কিন্তু দেখুন খুব গায়ে গায়ে বসে থাকার চেষ্টা করছে, কারণ ওদের ভীষণ ঠান্ডা লাগছে। প্রথম অন্তত 10 দিন একটু সতর্ক থাকতে হবে আমাদেরও, কারণ এই সময়টা যেহেতু ওরা ওদের প্যারেন্টসকে পায় না, সেই কারণে আমাদের সব সময় সচেতন থাকতে হবে যাতে কোনোভাবেই টেম্পারেচার ফল না করে, জল এবং খাবার সঠিক থাকে ওদের কাছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করব।
যদি করুণাময় ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং আপনাদের সকলের ভালোবাসা থাকে, আশা করছি ওরা খুব ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।